আমাকে ডেকেছিলেন জামাই বাবু? খামোশ, ইয়ম হে হাম। এই যমপুরীতে আমি যম রে। লেংটি ইঁদুর, চাকরি যাবে তোর, সাথে আমার গর্দান। কেন ধর্মরাজ? কেন? আবার কেন জিজ্ঞেস করা হচ্ছে? এমন করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। জানো না? তুমি জানো না কি কাণ্ড ঘটিয়েছো তুমি এতদিন? একের পর এক ভুল আত্মাকে এনে হাজির করেছো এই জমপুরিতে। আরে তোমার দোষ ঢাকতে গিয়ে যে আমি পাপী হয়ে গেলাম। না, মানে এত মানে ঠানে আমি বুঝি না। এইটাই তোমার শেষ সুযোগ। এক্ষুনি মরতে গিয়ে ভানুর আত্মাকে নিয়ে এসো, নইলে জামাই বাবু, তুই ধর্মরাজ। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ শালা বাবু, বলো। আমি তো অফিস থেকে বেরিয়ে পড়েছি। আর্জেন্ট কোনো দরকার পড়লো নাকি? আমি কি ব্যাক করব? না জামাই বাবু না, যেখানে আমি তোমাকে পাঠাচ্ছি সেখান থেকে তোমার ব্যাক করবার কোনো রাস্তা নেই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এটা খুব সোজা জামাই বাবু। আমি তোমার উপরের টিকিট কনফার্ম করে দিয়েছি। না, চ্যান সে সোনা হে তো জাগ যাইয়ে। শুরু হচ্ছে আজকের সংবাদ। মিথ্যের মুখোশ খুলে সত্যিকে তুলে ধরবো আমরা। সূত্রের মাধ্যমে এইমাত্র জানা গেছে ব্যানার্জি ইন্ডাস্ট্রির একমাত্র জামাই, প্রতিভাবান বিজনেস টাইকুন ভানু চক্রবর্তী অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভানুবাবুর পরিবারের এখনো পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যায়নি। ঘটনাটি খুঁটিয়ে দেখছে পুলিশ। এটা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? নাকি ভানুবাবুকে কার অ্যাক্সিডেন্টে খুন করবার চেষ্টা করা হয়েছে? হ্যালো হ্যালো, রিনা দিদিমণি, আমি কোম্পানি সিকিউরিটি গার্ড বলছি। হ্যাঁ, সিকিউরিটি দাদা বলুন। ভানুবাবু কিছুক্ষণ আগেই কোম্পানি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ফ্যাক্টরি থেকে কিছুটা দূরেই একটা মোড় ঘুরতে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই সেখানেই গেছে। ওনাকে সামনের একটা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। নার্সিং হোম? কোন নার্সিং হোম? বাইন নার্সিং হোম। কে তুমি? আমি এখন কোথায়? এখানে আমি কি করে এলাম? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমাকে তুমি এখানে কেন এনেছো? কি কি চাই তোমার? শান্ত হন ভানু। আমি যমরাজের 15 নম্বর শালক পিংলো। যমরাজের বাকি 14 জন শালক হইতে অধিক বুদ্ধিমান এবং অধিক গুণের অধিকারী। আজ মধ্যাহ্নে বাহন দুর্ঘটনায় আপনার মৃত্যুর পর যমরাজের আদেশে আমি আপনার প্রাণ হরণ করি। আমরা এখন যমলোকে। সূর্য ওঠার আগেই আপনাকে ধর্মরাজের কাছে হাজির করতে হবে। যে মারবো টেনে এক চর। ফাজলামো হচ্ছে? হ্যাঁ, ফাজলামো হচ্ছে। রিনা আমার জন্য অপেক্ষা করে আছে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তাই ভালো মুখে বলছি, কি? এক্ষুনি আমাকে আমার বাড়িতে ছেড়ে আয়, নইলে নইলে এক চড়ে তো সব দাঁতগুলো আমি ফেলে দেবো। ভাগ্য, এত কনফিডেন্ট আত্মা আমি বাপের জন্মে দেখিনি। না 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 না, জামাই বাবুর কাছে এটাই আমার শেষ সুযোগ। নইলে আমার চাকরি তো যাবেই, আর জামাই বাবুর গর্দান যাবে। না না, এই কেসটা সাবধানে হ্যান্ডেল করতে হবে। কিরে, ফিস ফিস করে কি বিড়বিড় করছিস? না মানে ওই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের নাম লিখিয়েছিলি বুঝি? যাকে বলে ওই যেমন খুশি সাজো। কিরে, চুপ করে দাঁড়িয়ে রইলি যে? তুই কিছু বলবি নাকি ঘুষি মেরে তোর? না না, ভানুবাবু রাগ করছেন কেন? একটু শান্ত হন। আমার কথা বিশ্বাস করুন, আমরা এখন সত্যি জমালয়ে। আপনারই শালকের চক্রান্তে আজ মধ্যাহ্নে আপনি এই তোর ভাট বকা বন্ধ করবি? সাত সকালে কি গাঁজা টেনেছিস? গাঁজা? সে তো ভোলে বাবার প্রসাদ। আমি গাঁজায় আসক্ত নই। ওই সোমরস হলেই আমার চলে। আমি অল্পেতেই খুশি। ও তাই নাকি? জি আজ্ঞে ভানুবাবু।
ভালোই তো ডায়লগ রপ্ত করেছিস দেখছি। ক্যারেক্টার থেকে তো এখনো বেরোতে পারিসনি। কোন থিয়েটার, কোন অপেরা, নাটক নাকি যাত্রা? থিয়েটার, অপেরা, নাটক, যাত্রা, এর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হারামজাদা, নাটকের মধ্যে নাটক করছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ও মা গো, আরে বাবা, ও মা গো, ও জামাই বাবু গো, বল বল, আর ফাজলামো করবি? ও মা গো, মরে গেলুম গো। ইয়া! আহ, ও মা গো, ইয়া! আরে আরে করছেন কি? দাঁড়ান দাঁড়ান, শুনুন, শান্ত হন, আমার কথা শুনুন। বল, কি তোর বলার আছে? এই তোর শেষ সুযোগ। এর পরেও যদি তুই ফাজলামো করেছিস, আজ তোর একদিন কি? আপনার একদিন জানি, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে আমার কথার উত্তর দিন তো। কিসের উত্তর? প্রশ্নটা কি? আচ্ছা বলুন তো দেখি, আজ মধ্যাহ্নে আপনি কোথায় ছিলেন? মধ্যাহ্ন মানে দুপুর বেলায় আমি ফ্যাক্টরি থেকে ফিরছিলাম, গাড়ি চালাচ্ছিলাম। তারপর? তারপর তারপর একটা মোড় ঘুরতে গিয়ে একটা লরি এসে ধাক্কা মারে আমার গাড়িতে। বিভৎস যন্ত্রণা। আমার আমার আর কিছু মনে পড়ছে না, সব সব অন্ধকার। তারপর তার মানে আমি সত্যি সত্যি মৃত ভানুবাবু, আপনি মৃত। না না, এ হতে পারে না। আমি আমি আমার সারা জীবনে কারো কোনো ক্ষতি করিনি। তবে তবে কেন আমার এত বড় ক্ষতি করলেন ঈশ্বর? শান্ত হন ভানুবাবু, শান্ত হন। জন্মালে মৃত্যু হবে, এই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। কালের নিয়মে সবাইকেই একদিনেই। না ভাই না, আমাকে আমাকে আপনি ক্ষমা করুন। আমি আমি আপনার সব কথা শুনবো। শুধু শুধু আমাকে আমার মৃত্যুর বদলা নেওয়ার একটা সুযোগ আপনি করে দিন। ভাই, আপনি আমাকে ভাই বলে ডাকলেন ভানুবাবু। জানেন, আমাকে না কেউ ভাই বলে না, কিন্তু ভাই বলে যখন ডাকলেন, ভাই হয়ে দাদার সাহায্য তো করতেই হবে। কিন্তু একটু এদিক ওদিক হলেই যে আমার চাকরি আর যমরাজের ঘরটা নিয়ে টানাটানি হবে। না, আমি তা হতে দেবো না। সব দোষ আমি মাথা পেতে নেব। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কথা মতোই চলবো। শুধু শুধু ওই রকিকে আমায় খুন করতে হবে। না 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 না, তা অসম্ভব। বরং কারাগারে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে, সেই আদেশ দিতে পারি। রাজি থাকলে বলুন, এক্ষুনি রওনা দেব। ও তাই বুঝি? বেশ, তাই হোক। মনে রাখবেন ভানুবাবু, আপনার হাতে মাত্র 4 ঘন্টা সময় আছে। ভোর হওয়ার আগেই আপনাকে যমরাজের কাছে হাজির করতে হবে যে। ওম ইয়াহা। ধন্যবাদ ধন্যবাদ ভাই পিংলো। পিংলোর দেওয়া 4 ঘন্টা সময়ের মধ্যে ভানু কি পারবে তার চক্রান্তকারী শালককে শাস্তি দিতে? ভানু কি পারবে তার সাথে ঘটা বেইমানির উচিত জবাব দিতে? ভানু স্ত্রী রিনা কোনোদিন কি ফিরে পাবে ভানুকে? জিতবে কে, ভানু নাকি রকি? জানতে হলে দেখতেই হবে গল্পের 3য় অংশ। কেমন আছো বন্ধুরা? ফিরে এসেছি আমি, ঝন্টু রাইটার দ্য ম্যাজিশিয়ান। আমরা আজ গল্পের 2য় অংশ দেখলাম। যারা আমাদের গল্পের প্রথম অংশ দেখোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমাদের এই গল্পের প্রথম অংশ দেখে নাও, তাহলে এই গল্পটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের গল্পে বা আমাদের গল্পের কোনো চরিত্রে কোনো ভুল ত্রুটি অথবা কোনো সাজেশন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তোমাদের ফিডব্যাক আমাদের কাছে মূল্যবান। সকল বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি গল্পে লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দিন। আমাদের সাথে থাকুন। বন্ধুরা, গল্পের 3য় অংশ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফানি বাংলা কার্টুন চ্যানেলের সঙ্গে থাকবেন।